তাহলে আপনার বলেন। কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হইতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, জি। যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। এই নেগেটিভটা, এই যদি আপনার বিবরণটা, যেটাকে আমরা আজকে কি বলা হয় ন্যারেটিভ, এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্টভাবে, তাহলে রোষটা কার দিকে যাবে? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সর্বশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের। এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন, তার সামনে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কেন এই ব্যবস্থায়, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। এবং শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই আহ বেগম খালেদা জিয়াকে কয়েক দফায় দেখতে গিয়েছেন। সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন, এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে, যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন? সালাম আলাইকুম পান্না ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনার সঙ্গে আবার আমার সামনাসামনি কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এখন আপনাকে আমরা বলতে পারি একজন কারা নির্যাতিত নেতা, সাংবাদিক নেতাই বলেন আর যাই সাংবাদিক, বলেন। যারা নির্যাতিত আচ্ছা, সাংবাদিক। কারা নিয়ে সাংবাদিক শুনলাম। কনগ্রেচুলেশন, জি, থ্যাংক ইউ। কনগ্রেচুলেশন, শুভেচ্ছা আপনাকে। যাই হোক, আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীতভাবে দেশমাতা খালেদা জিয়া একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, একটা অনুগত কর্মী হিসাবে, ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব। জনগণ যেন ওনাকে দোয়া করে। কারণ দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না, তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই দোয়াটা করাটাই মনে হয় আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। কারণ অনেকে, আমরা বলি শ্বাসে কি, শ্বাসের কোনো বিশ্বাস নাই, আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো তার ওনার মানে ওনার নিথর তার মানে দেহটা হয়তো এখনো ইয়াতে আছে। ওনার নিথর দেহটা হয়তো এখনো, হয়তো না মানে সরি, ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কি কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, জি। যে উনিও ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতেও দেওয়া যায়, স্যালাইন ডেড হুম। বডিকেও দেওয়া যায়, নেবে। এটা ফ্লুট ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের তো কোনো সম্পর্ক নাই।